কইব আবিরের মা, কই গেলে? সারাদিন রান্নাঘরে বসে বসে কার জন্য এত রান্না করো? তো যাই হোক, সামনে তো ঈদ। ভাবছি আমার জমানো টাকাগুলো দিয়ে ঈদে হাটে বিক্রির জন্য একটা গরু কিনবো। বাহ! ভালো তো। তারপর? তারপর আর কি, গরুটাকে বাসায় কয়েক মাস রেখে একটু যত্ন আত্তি করে মোটাসোটা বানাবো। এরপর সামনে ঈদের হাটে তুলবো। ভালো দামে বিক্রি হলে সংসারের জন্য অনেক উপকার হবে, আর ঈদটাও ভালোই কাটবে। এটা তো খুব ভালো কথা। তাহলে তো আমাদের ঈদের বাজারটা ভালো হবে। আর শোনো, আমাদের আবিরের জন্য তো ঈদের কেনাকাটা করতে হবে। ছেলেটাও একটু খুশি হবে ভালো জামা কাপড় পেলে। ওকে তো তেমন কিছু দিতে পারি না গো। আর তুমিও নিজের জন্য কিছু জামা কাপড় কিনে নিও। তোমার পুরনো জামা কাপড়গুলো তো অনেক দিন ধরে পরা হচ্ছে। আরে আমার তেমন কিছু লাগবে না, আমার যা আছে তাই দিয়েই চলে যাচ্ছে। বরং তোমার জন্য একটা জামা কিনে নিব। সেই কবে একটি শাড়ি কিনে দিয়েছিলাম, তারপর থেকে তো সেটিই পরে আছো। ঠিক আছে, তাহলে দুজনে মিলে ঈদের কেনাকাটা করব। এই দেখো আমাদের নতুন অতিথি, কেমন হয়েছে? বাহ! খুব সুন্দর তো। বাবা, এটা কি আমাদের গরু? হ্যাঁ সোনা, এখন থেকে আমরা সবাই মিলে এর যত্ন নেব। ঈদের হাটে বিক্রি করে অনেক লাভ হবে, বুঝলে? বাবা, এটা আমাদের কাছেই রেখে দাও না। আমি এর সুন্দর একটা নাম দেব। ও আমাদের সাথেই থাকবে। না সোনা, এটা আমাদের কাছে রাখা যাবে না। এটা বিক্রি না করলে অনেক অসুবিধা হবে, সংসার চালানোও মুশকিল হয়ে যাবে। আর সামনে তো ঈদ, তোমার নতুন জামা কিনতে হবে না? তোমাকে নতুন জামা কিনে দিব, সেই নতুন জামা পরে তুমি ঈদে আনন্দ করবে। ও আচ্ছা বাবা, তাহলে আমরা এর খুব যত্ন নেব, তাই না? 2 মাস হয়ে গেল, গরুটা তেমন মোটা তাজা হলো না। হাটে তুলে লাভ হবে নাকি লোকসান হবে তাও তো বুঝতে পারছি না। যাই, মনটা অনেক খারাপ। একটু চায়ের স্টলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে আসি, দেখি ওরা কেউ কোনো সমাধান দিতে পারে নাকি। বুঝলি রফিক, গরুটা কিনে তো মনে হচ্ছে মহা বিপদে পড়ে গেলাম। 2 মাস ধরে যত্ন করছি, কিন্তু গরুটার তেমন কোনো হেলদোলই নেই। আর যা জমানো টাকা ছিল সব এই গরুর পেছনে শেষ করে ফেললাম। এখন লস হলে তো পথে বসতে হবে রে। তোর কাছে কোনো উপায় থাকলে আমাকে বল দেখি। আসলেই তো এটা একটা বাজে বিষয় রে। এত টাকা খরচ করে গরুটা কিনলু, আর এখন একদিন পরে গরু স্বাস্থ্য হলো না। সামনে ঈদ, সময়ও তো আর নাই রে। হাটত গরুটা তুলে যদি বিক্রি করা না পারিস, তাহলে তো তুই বিপদে পড়ে যাবো। আমার মনে হচ্ছে তুই গরুটা মোটা তাজা করার জন্য ওষুধ খিলে কি করছু। ওষুধ খাওয়াবো? কিন্তু কোন ওষুধ খাওয়াবো রে? ওষুধ খাওয়ালে যদি আবার কোনো সমস্যা হয়, তখন তো আরেক বিপদ। ধের বে, ইনকে কত ওষুধ কত মানুষে খিলাচ্ছে, বললে কিচ্ছু হবি না। তুই দেখবু তোর গরু মোটা তাজা হয়ে যাবি, আর হাটও তো ভালো দাম পাবো। সেই টাকা দিয়ে ভালো মন্দ ঈদও করা পারবো, বউ চলেও ভালো থাকবি। তুই যখন বলছিস তাহলে তোর কথা মতো দেখি দোকানে গিয়ে গরুর মোটা তাজা করার ওষুধটা কিনে গরুটাকে খাওয়ানো শুরু করি। আমি একটা কথা করছি, কথাটা শোনেক, এই কথা মোতাবিক কাজ কর। গরুটা মোটা তাজা হলো তো আমারও ভালো রে, হাটে ভালো দামে বিক্রি করতে পারবো। ঈদটাও ভালো করে যাবে, বউ বাচ্চাও খুশি থাকবে। তাহলে আজকে উঠি কেমন? তাড়াতাড়ি গিয়ে ওষুধটা কিনে গরুটাকে খাওয়ানো শুরু করি, কি বলিস? থাক তাহলে, আজকে গেলাম আমি। ওষুধ তো কিনে আনলাম, দেখি এবার গরুটাকে খাইয়ে। রফিকের কথা যদি ঠিক হয় তাহলে গরু তো কিছুদিনের মধ্যেই মোটা তাজা হয়ে যাওয়ার কথা। আর গরুটা মোটা তাজা হয়ে গেলে হাটে ভালো দাম পাওয়া যাবে এটার। দেখি কি হয়। এই দেখো, গরুটা বেশ স্বাস্থ্যবান হয়ে উঠেছে। ওষুধে মনে হচ্ছে কাজ হয়েছে গো। এখন হাটে নিয়ে গেলে ভালো দাম পাওয়া যাবে মনে হয়।
হ্যাঁ, সত্যি তো। গরুটা তো এখন বেশ তাগড়া হয়েছে। মনে হয় ভালোই লাভ হবে। উপরওয়ালা মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আর কোনো কষ্ট থাকবে না আমাদের। এখন হাটে গিয়ে গরুটাকে ভালোভাবে বিক্রি করতে পারলেই হয়। তুমি চিন্তা করো না। গরুটাকে হাটে নিয়ে যাও। দেখবে ঠিক মতো বিক্রি হয়ে যাবে। আমাদের ঈদটাও খুব ভালোভাবে কাটবে। আর আবিরও খুব খুশি হবে। হ্যাঁ, কালকেই তো হাট। কালকেই আমি গরুটাকে হাটে তুলবো। ঈদের আগে আরও ২-৪টা হাট পাওয়া যেতে পারে। এর মধ্যেই গরুটাকে বিক্রি করে ফেলতে হবে। গরুটা ভালো দামে বিক্রি হলে যে টাকা পাবো সেই টাকা নিয়ে তোমাদের বাজারে গিয়ে নতুন জামাকাপড় কিনে দিব। আর ঈদের বাজারটাও সেরে ফেলবো। কি বলো? আর একসাথে সবাই মিলে খুব আনন্দের সাথে ঈদটা উদযাপন করব। এই যে ভাই, এই দেখুন গরু, এই গরু মানুষ খায়। হাটের একদম সেরা জিনিস ভাই। দাম ধরেছি মাত্র 1,00,000 টাকা। আসুন, এদিকে আসুন। বাহ, তোমার গরু তো দেখতে একদম খাঁচা, কিন্তু দামটা একটু বেশি হয়ে গেল না? না ভাই, এর কমে হবে না। ভাই, এই গরু নিয়েন না। আমার মনে হয় এটাকে ওষুধ খাইয়ে মোটা তাজা করা হয়েছে হাটে দাম বেশি পাওয়ার জন্য। এই গরুর মাংস খাওয়া ঠিক হবে না, ক্ষতি হবে। তাই নাকি? মানে এই গরুটাকে তো আমি কোনো ওষুধ খাওয়াইনি। এটা আমার বাড়ির খাবার খেয়েই এমন হয়েছে। আমি গরুর খুব যত্ন নিয়েছি। না, আমারও তোমার গরুটা দেখে প্রথমে সন্দেহ হয়েছিল। তবে তোমাকে মানুষ হিসেবে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি তো সম্পূর্ণ মিথ্যা বলছো মনে হচ্ছে। ভাই বিশ্বাস করেন, আমি এটাকে ওষুধ খাওয়াইনি। আর ভাই, এই গরুটা যদি বিক্রি না হয় তাহলে আমাকে পথে বসতে হবে। আমার বউ বাচ্চাকে নিয়ে একসাথে পথে বসতে হবে। আমার সব টাকা এই গরুর উপর আমি শেষ করে দিয়েছি। আর ঈদের আগে এই হাটের পরে তো আর কোনো হাট নেই। আমি এই গরুটা বেচতে না পারলে আমার খুব অসুবিধা হবে। ঈদের দিন আপনারা অনেক আনন্দ করবেন, কিন্তু আমার বাচ্চাটা না পাবে ঈদের নতুন জামা, না আমি পরিবারের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো। আমার মুখের দিক তাকিয়ে আপনি গরুটা নেন, তাহলে আমার অনেক উপকার হবে। তুমি পথে বসবে না কি করবে সেটা তোমার বিষয়। আমি তোমার গরু কিনবো না, কারণ আমার মনে হচ্ছে তুমি আমার কাছে মিথ্যা বলছো। আমি অন্যদের গরু কিনবো। তোমার কি হলো না হলো সেটা দেখার বিষয় তো আমার না বাপু, তোমার বিষয় তুমি বুঝবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এভাবে মিথ্যা কথা বলাটা উচিত হয়নি। আমি শুধু নিজের কথাই ভেবেছিলাম, ক্রেতার কথা ভাবিনি। এখন বুঝতে পারছি আমার কাজটা অন্যায় হয়েছে। ভাই, তুমি ঠিক কাজ করনি। এভাবে মিথ্যা বলা তোমার উচিত হয়নি। ঠিক আছে ভাই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই ভালো। তবে ভবিষ্যতে এমন কাজ করো না। সততা সবসময়ই ভালো। কি হয়েছে? এত মন খারাপ কেন? হ্যাঁ, কি আর বলবো। আজকে গরুটা বিক্রি হলো না গো। ঈদের আগে আর কোনো হাটও নেই। এখন কি হবে আমার? আর আমার অনেক বড় অপরাধ হয়েছে। আমি গরুটাকে ওষুধ খাইয়েছিলাম ওই রফিকের কথা শুনে। ওষুধ খাইয়ে গরুটা মোটা করেছিলাম। ভেঙে পড়ো না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই কোনো ভালো কিছু হবে। যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন আর মন খারাপ করে তো লাভ নেই। চলো আমরা বরং কালকের জন্য একটু প্রস্তুতি নেই। ঈদের প্রস্তুতি নেব? কিভাবে প্রস্তুতি নিব? আমার কাছে তো কোনো টাকাও নেই গো।
আমার কাছে কিছু জমানো টাকা আছে, এগুলো দিয়ে তুমি বরং ঈদের জন্য বাজার করে নিয়ে এসো। কালকে অন্তত আমরা একটু ভালো মন্দ খাই। আমি ভেবেছিলাম গরুটা বিক্রি হলে তোমাদের জন্য নতুন জামা কাপড় কিনবো, কিন্তু সেটাও হলো না। আর হয়তো ছোট আবির মন খারাপ করে বসে আছে। কালকে সবাই নতুন জামা পরবে, কিন্তু আমার বাচ্চাটা পরতে পারবে না, এই ভেবে আমার খুব কষ্ট লাগছে। এসব নিয়ে আর কষ্ট পেও না, যা হওয়ার হয়ে গেছে। এখন তুমি হাত মুখ ধুয়ে ভেতরে এসো, তোমাকে কিছু খাবার দিই। সারাদিন তো মনে হয় কিছুই খাওনি। ওগো, শুনছো? দেরি হয়ে যাচ্ছে, আমি নামাজে চলে গেলাম। কি হয়েছে, কাঁদছো কেন? গরুটা মরে গেছে। হায় হায়, এটা আমার কি হলো? আমি এটা কি করলাম? আমি অন্য মানুষের কথা শুনে শুধু বেশি দাম পাওয়ার আশায় গরুটাকে ওষুধ খাওয়ালাম, আর এখন সেটাও বিক্রি করতে পারলাম না। হাটে আমি মিথ্যা কথা বললাম, আমার টাকাগুলো জলে গেল, আমি পথে বসে গেলাম, আমার গরুটাও মারা গেল। আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। এখন আমি কি করব? মিথ্যে দিয়ে শুরু হলেও শেষটা কখনোই ভালো হয় না। গরুর মতো নিষ্পাপ প্রাণীকেও আমরা লোভের বলি বানাচ্ছি। সুতরাং ভুল বুঝতে পারলে সেখান থেকে ফিরে আসাটাই শ্রেয়। সবাইকে সত্য, সততা, ভালোবাসায় ভরা ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।